কলকাতায় হোটেলে নিহত বাংলাদেশিদের মরদেহ ভোমরা ও বেনাপোল দিয়ে দেশে আসছে আজ। এর মধ্যে সাতক্ষীরার নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ সব প্রক্রিয়া শেষে দেশে ঢুকছে। আসছে না রেবতী সরকারের মরদেহ, তার সৎকার কলকাতায় করা হয়েছে। অন্যদিকে দুপুরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মরদেহ। এর মধ্যে তাদের শেষ বিদায় কার্যক্রম সম্পন্ন করতে কুষ্টিয়ায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পরিবার। এ বিষয়ে সাতক্ষীরা থেকে স্থলবন্দর থেকে যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ময়না, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি অবস্থান করছে। এখানে এই যে এখানে এখন লাশবাহী গাড়ি ওপার থেকে চলে এসেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষের তাদের আত্মীয় স্বজনের ভিড়, তাদের আত্মীয় স্বজনের ভিড়। এখানে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন লাশের কফিন, আত্মীয় স্বজন, বিজিবি আছে, বিএসএফ এখন বিএসএফ এখন হচ্ছে হস্তান্তর করছে লাশ। তো এই এখন এখানে বিএসএফ বিজিবিকে হস্তান্তর করছে। এখানে দেখতে পাচ্ছেন লাশের কফিনও আছে, বিজিবি উপস্থিত আছে, বিএসএফ উপস্থিত আছে। মরদেহর আলিমুজ্জামান সাজুর মরদেহর যে আত্মীয় স্বজন, ভাইয়েরা, তারা এখানে উপস্থিত আছে। সব মিলিয়ে এই মুহূর্তে আসলে ভারত পারে ভোমরা স্থলবন্দরে মরদেহটি এসে পৌঁছেছে। এখানে ফ্রিজিং গাড়ি স্বজনরা তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে। আপনি জানেন যে তার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়ন তেতুলিয়া বহেরা গ্রাম। সেখানে কিন্তু এই মরদেহ এবং দাফন করার জন্য কবর খোঁড়া সম্পন্ন করেছে। এখানে তা একটু বাদ লাশ পৌঁছানোর পর তাদের সব কার্যক্রম শেষ করে দাফন করা হয়।